আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকে বানিয়েছি মিনি সিঙ্গারা। তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এই রেসিপিটা বানাতে খুব সোজা, খুব ইজি ওয়েতে বানানো যায়। তো এখানে আমি 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি কালো জিরা, তো আমি দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। দিয়ে ভালো করে সবগুলো উপকরণ আবার মেখে নিব। তো আমি এখানে ঠান্ডা পানি দিয়ে ময়দাটা একটা ডো বানিয়ে নেব। তো আমার ময়দার ডো বানানো হয়ে গেছে। তো আমি ভালো করে একটু মথে নিচ্ছি। তো আমার মাখা হয়ে গেছে। তো আমি 10 মিনিট রেস্টে রেখে দেব। তো আমি এখানে সিঙ্গারার পুর বানিয়ে নেব। তো আমি একটা কড়াইয়ে তেল দিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলি, কাঁচামরিচ কুচি, টমেটো কুচি দিয়ে সবগুলো ভেজে নেব। পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো, দিয়ে আবার ভেজে নেব। মোটামুটি ভাজা হয়ে গেলে আমি সিদ্ধ করে রাখা আলু ম্যাশ করে এখানে দিয়ে দিয়েছি। তো দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, দিয়ে সবগুলো আবার ভালো করে ভেজে নেব। তো আমার সিঙ্গারার পুরটা রেডি হয়ে গেছে। তো আমি ময়দার ডোটা থেকে 4টা লেচি কেটে নিয়েছি। এখন আমি রুটি বেলে নেব। তো রুটিটা আমার বেলা হয়ে গেছে। রুটিটা একটু পাতলা, একটু বড় সাইজ করে বেলে নিয়েছি। এখন সিঙ্গারার সাইজ কেটে নেব। তো আমি রুটির সাইজগুলোর মধ্যে আমি সিঙ্গারার পুর দিয়ে দিচ্ছি। এখন সিঙ্গারা শেপ করে নেব। রান্নার কাজে আমার আম্মা আমাকে হেল্প করে। তো আমার আম্মা সিঙ্গারা শেপটা বানিয়ে নিচ্ছে। তো বানানো হয়ে গেছে। তো এখন সিঙ্গারাগুলো ভেজে নেব। তো সিঙ্গারাগুলো আমি হালকা তেলে, হালকা গরম তেলে দিয়ে দিচ্ছি। বেশি গরম হয়ে গেলে সিঙ্গারাগুলো ভাজলে
সুন্দর হয় না। তো আমি হালকা তেলে সিঙ্গারাগুলো ভেজে নিচ্ছি আস্তে আস্তে, হালকা আঁচে সিঙ্গারাগুলো ভেজে নেব। হালকা আঁচে খুব আস্তে আস্তে সিঙ্গারাগুলো অনেক সময় ধরে ভেজে নিয়েছি আমি। তো আমার সিঙ্গারাগুলো ভাজা হয়ে গেছে, তো এখন তুলে নেব। তো এই যে রেডি হয়ে গেল মজাদার মিনি সিঙ্গারা। এগুলো খেতে অনেক মজা হয়েছে, অনেক ক্রিস্পি হয়েছে। তো আপনারাও ট্রাই করবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।